একবার মনে হলো না যে বউটাকে একটু দিই। হ্যাঁ তোর জন্য আইবার লাগবে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। কি কেমন লাগলো ওয়ার্ড্রপস? বলেছিলাম খুব সিম্পল সাধারণ। এই দেখ তুই টিস্যু পেপার ফেলে রেখেছিস আমার মুখে দিয়ে ভাগছে। এটা ভীষণই আমার একটা পছন্দের শাড়ি, তো এই দুটো রয়েছে আমার ফার্স্ট হ্যাঙ্গারে। চিনি কামড়াকামড়ি দেখতে হবে না, চিনি সারাদিন এরম করে যেতে পারে আমার সঙ্গে। এর আগে ছবিতে বা ভিডিওতে এটাও দেখে তো সিকোয়েন্সের, আর এটা তো অষ্টমীতে এবছর পরেছিলাম আমার ফার্স্ট বাংলাদেশের অরিজিনাল ঢাকায়। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা নতুন ব্লগে। আর আজকে দিনটা শুরু করছি, তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমি রিভিল করবো আমার ওয়ার্ড্রপের জিনিসপত্র। তোমরা অনেক দিন ধরেই সবাই জিজ্ঞেস করছিলে আমার শাড়ি কালেকশন, মেকআপ কালেকশন কি কি আছে, কিভাবে অ্যারেঞ্জ করলাম। তো ফাইনালি সবকিছু অ্যারেঞ্জিং ডান আমার আলমারির। আজকে সেটা রিভিল করব, তোমাদেরকে দেখাবো। যদিও আমার একদম সেলিব্রিটির মতো ওয়ার্ড্রপ নেই, যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে চিনিকে লাস্ট ভ্যাকসিন দেওয়াতে যাব। মানে চিনির এবছরে এটাই শেষ ভ্যাকসিন, তারপরও মন প্রাণ করলে বাইরে বেরোতে পারবে। সেটা র্যাবিসের মানে বুস্টার ডোজ, সেটা দেওয়া হয়ে যাবে প্রথমে, সেটা করে আসবো। এসে তারপর রান্না করবো, দেন তোমাদেরকে আজকে দেখাবো এই ব্লগে। তো শেষ অবধি তোমরা থাকবে, আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। চলো এবার বেরোনো যাক। এখন বাজে অলমোস্ট 1টা, আর এখন আমরা বেরোচ্ছি চিনিকে নিয়ে ভ্যাকসিন দিতে। এই যে চিনি উঠে গেছে আমার কোলেতে, আর এখন চিনিকে নিয়ে ফার্স্টে যাবো ভ্যাকসিন দিতে। অনিন্দ রেডি হয়ে গেছে। চিনি চিনি এদিকে যাও একবার। এই যে খুব দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে। এখন একটু ভালো করে আঁচড়ে দিলাম, কারণ ডাক্তারের কাছে যাচ্ছে যতই হোক। তো আজকে ভ্যাকসিনটা দিলে শান্তি। ছেলেটা কিন্তু সব ভ্যাকসিন নিয়ে নিয়েছে, কোনো টুটা চুচা কিচ্ছু করেনি। তো খুবই ভালো। আজকে যাই হোক শেষ ভ্যাকসিনটা দিয়ে দিলে আমরাও নিশ্চিন্ত, ও নিশ্চিন্ত। এবার ওকে নিয়ে ঘোরার পালা। চিনি লাস্ট ভ্যাকসিন, কি বড় হয়ে গেল দেখো দেখতে দেখতে। অনিন্দ গাড়ি চালাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। সো গাইস, চিনির ভ্যাকসিন করি আমরা বাড়ি চলে এসে আমি সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। ভ্যাকসিন আর তোমাদের দেখালাম না, কারণ তোমরা এর আগে 25টা ব্লগে চিনির ভ্যাকসিন দেখেছো, আর তোমরা জানো কোথায় ভ্যাকসিন দেওয়াতে যাই আমরা। তো এসে এখন একটু মুগের ডাল বানাবো, তার সাথে বানাবো পনির। এখন বাজে অলমোস্ট 1:45, আশা করছি 3টার মধ্যে সব রান্না শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা খেতে বসবো। আর চিনি দেখো এদিকে কি করছে এখন। এই যে চিনি আবার মুখে দিচ্ছে, উফ। এই দেখ তুই টিস্যু পেপার ফেলে রেখেছিস আমার মুখে দিয়ে ভাগছে। ওই যা জিনিসপত্র নিচে পড়ে থাকবে হয়ে গেল, সব নিয়ে ভাগবে। মুখটা দেখো না, চোখে ঢুলঢুল করছে ঘুম পুরো, কিন্তু ঘুমাবে না। যতক্ষণ আমরা এখানে ঘুরঘুর করবো ততক্ষণ এখানেই ঘুরে বেড়াবে। তা আমাদের এখন বাজে এখন 2:30 বাজে, ঠিক আছে? তো 2:30 না, 2:15 বাজে। বলছি তুমি খাবে চিলি পনির খাবে না পনিরের তরকারি খাবে? যেটা তাড়াতাড়ি হবে সেটা খাও। बहुत तेज हो रहा है। দুটোই তাড়াতাড়ি হবে, আমার কোনো তা যেটা আমাদের বাড়িতে রান্নার লোক আছে, কাজের লোক আছে, ঠিক আছে? 2টো লোক আছে, মানে একজন বর বউ দুজনে মিলে আসে। তাও সুবা তাদেরকে দিয়ে পনির রান্না করাবে। পনিরটা জঘন্য বানায়। কারণ তারা পনিরটা বানায় সাউথ ইন্ডিয়ান স্টাইলে। সাউথ ইন্ডিয়ান না নর্থ ইন্ডিয়ান কোনো স্টাইলেই হয় না ওটা, এমন একটা হয়। তারপরে আমাদেরকে সব ঠিক করতে হয়, কিন্তু তারপর পনিরটার মনে হয় যে অপমান হয়ে গেল। পনির তো ভেরি কস্টলি ফুড। কস্টলি না হলেও ওই সবকিছুই হাঁকবে ও। যাই হোক, বিশাল রান্না করছে। কি রান্না করছে? ডাল হচ্ছে। পনিরটা গেলে কোথায়? পনির 2 মিনিট লাগবে? আমি আজকে অ্যালার্ম দেবো 2 মিনিটে। 2 মিনিটের মধ্যে যা হবে তাই আমি খাবো আজকে। না আমি খাওয়াবো না, ওকে খাওয়াবো। এটা কি খিচুড়ির ডাল? মুগ ডালটাকে ভেজে তারপর সেদ্ধ করে দেন সাতলাতে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। একটা রান্না তো জানো না, শুধু এখানে কি ফ্যাট করবে? আমি সব রান্না জানি, যদি ইউটিউবে সেটা থাকে। আমি নিজেদের কোনো জানি না, আমি খালি জানি যেগুলো ইউটিউবে রান্না থাকে। যাই হোক, ইউটিউবে সবকিছুই পাওয়া যায়, তো আমি সবকিছুই জানি। কিন্তু আমাকে যদি ইনস্ট্যান্ট জিজ্ঞেস করে কি করে বানাতে হয়, আমি বলবো আই ডোন্ট নো। কতক্ষণ লাগবে? দাঁতি। আরেকজন কোথায় গেল? চিনি ওই এখানে করছে। আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই, এমনি মাঝে মাঝে ডেকে নিই একটু কোথায় আছে চিনিটা দেখার জন্য। চিনি স্ট্যান্ড একটা স্ট্যান্ড করে দেখিয়ে দাও একটুখানি, তোমাকে একটুখানি তাদের করে দিই আমি একটুখানি। চিনি শোন না, চিনির গায়ে 2টো পোকা পাওয়া গেছে কালকে।
কালকে চিনি ভাই পোকা পাওয়া গেছে একখানা দুখানা, তাই জন্য আমি একটা স্প্রে কিনে নিয়েছি চিনিকে দেওয়ার জন্য। ডাক্তার বলছে এরকম হবেই, একটুখানি পরিষ্কার করে রাখতে হবে সারাদিন পরিষ্কার থাকে, তাও দু একটা পোকা পাওয়া গেছে। কারণ এত লোমটা না এই ছেলেটার, এর মধ্যে কোথাও কোথাও তো থাকে, বোঝাও যায় না এত ছোট ছোট পোকাগুলো। আর এই ছেলেটা যে এত দুরন্ত আর কিছু করে ঠিক করা যায় না, গুলুগুলু হয়েছে পুরো একটা। চিনি চিনি, আমি তোকে ডিস্টার্ব করি বল চিনি তোকে? চিনি, তুই আমাকে যে কামড় করিস, আমি কি তোকে ডিস্টার্ব করি বল? তুই তো মাকে কামড়াস, আমাকে কেন কামড়াস? চিনি 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 চিনি, পদ্ম ফুলটা ফুটে গেল, পদ্ম ফুল গুলুগুলু। চল টাটা, চিনি কামড়াকামড়ি দেখতে হবে না, চিনি সারাদিন এরম করে যেতে পারে আমার সঙ্গে, তাও ও হাওয়া পায় না, কিছু পায় না। দেখো দেখো, এই হচ্ছে মুখ। কাল না আগের দিন গিয়ে আমরা সব ফেসিয়াল করে এসেছি চিনির, তাও 2 দিন পরের মধ্যে নোংরা হয়ে গেছে। টাটা। সো এখানে আমার পনির ভাজা চলছে, ডাল ভাজা হয়ে গেছে, বা ডালটাকে প্রেসার কুকারে শিফট করে দেবে, এখন প্রচুর কাজ চলছে আর কি। আর এদিকে আমার হাজবেন্ড বিশাল কন্ট্রিবিউট করছে আমাকে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে নিজে। একবার মনে হলো না যে বউটাকে একটু দিই। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। গ্লাসটা কোথায় জানি না। আচ্ছা গ্লাস এখানে থাকে। এই যে তো কোল্ড ড্রিঙ্কস নে, আমি ক্যামেরা রেখে দিলাম, আবার নালে পরে বলবি তো আমাকে ছাড়া খেয়ে নিয়েছে, সেই জন্য ক্যামেরা ধরে রাখলাম। কুছ ভি আরে বিশাল জোরে কাজ করছে, বলেছিল 2 মিনিটের মধ্যে পনির হয়ে যাবে, তো মোটামুটি আমার কোল্ড ড্রিঙ্কস ঢালতে আমার 3-4 মিনিট লেগে গেছিল, তাও এখনো মনে হচ্ছে না ভাজা হয়েছে। হ্যাঁ তো মোটামুটি এটাই আমাদের পনির ডান। হেভি খেপে যাবে আমার উপর। ঠিক আছে টাটা টাটা। কত কি বানাচ্ছি এখন? ডাল বানাচ্ছিস? পনিরটাকে ভিজাবো গরমের জন্য। ও আচ্ছা, ভাই বেশ ভালোই রান্না শিখিয়েছি বল আমি তোকে। আমি ভুলে গেছি, তারপর আলাদা ব্যাপার। আরেকজন ঘুরঘুর করছে, ভাবছে কিছু যদি খাবার পাওয়া যায়, যদি কেউ একটা ক্যাপসিকামের টুকরো বা একটা পেঁয়াজের টুকরো সব ফেলে দেয় এসে, হ্যাঁ একটু কাটতে কাটতে যদি পড়ে যায়, শো করে সে সাটিয়ে দিয়ে চলে যাবে। হেভি মাল হয়েছে একখানা। যত নোংরা আদার পাদারের মালপত্র ওর খাইতে হবে, ভালো জিনিসপত্র সেরেলাক খাওয়াচ্ছি খাবে না, ডিম খাওয়াচ্ছি সেগুলো খায় না, সেটা বললে ভুল হবে, সেটাও খায়। যাই হোক, কিন্তু ধুলোবালির দিকে নজর বেশি। আর বুঝতে পারছো ওর নামে বলছে, ও তাকিয়ে রয়েছে দিকে, এটা ভম্বল হয়েছে পুরো। চল তাড়াতাড়ি করো, আমি খিদে পেয়ে গেছি, তাড়াতাড়ি। সো বলেছিলাম 3টের মধ্যে রান্না শেষ করবো, ঘড়ির কাটাতে বাজে এক্স্যাক্টলি 3টে, আর আমার 2টো রান্নায় কমপ্লিট। তো 1 ঘন্টার মধ্যে আমি নামিয়ে দিয়েছি চিলি পনির আর মুগের ডাল, তোমাদের দেখাই কেমন হয়েছে। সো এটা হচ্ছে মুগের ডাল, যেটা সম্পূর্ণ রেডি, আমি একটু ঘিও ছড়িয়ে দিয়েছি ওপরে। সো ডান। আর সেকেন্ড চিলি পনির, সেটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো 2টো রান্নাই আমার কমপ্লিট, তার সাথে আমি রান্নাঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি, স্ল্যাব। সো ডান। সো ফাইনালি চান টান করে পুজো করে এবার খেতে বসার পালা। নিয়ে নিয়েছি খাবার, আর এখন দেখছি টিভিতে স্ত্রী, এই যে অনিন্দা এসে গেছে। বলো কি স্পিডে রান্না করলাম বলো? না মনে হচ্ছে 3টে বলেছে, 3:30 মধ্যে হয়ে গেছে, তাহলে এখনো 3:30 বাজেনি, প্রমাণ স্টার্ট হয়ে গেছে। 3টে এক্স্যাক্টলি শেষ করেছি। আর এই কি হলো? একজন রাস্তায় লোক দেখতে পেয়েছি। চিনি দেখলি কি হয়েছে? ওটা দেখ, কি বললি, আর এটা ছেলে কি আছে চল আসো বসো। ঝেড়ে দিয়েছে লোকজনকে। একবার দেখি, কাজ করছে, মিস্ত্রি কাজ করছে তাই চিৎকার করছে। গুড ইভিনিং গাইস, উঠে পড়েছে একটা ছোট্ট ভাত ঘুম দিয়ে, ছোট না ভালোই একটা ভাত ঘুম দিয়ে উঠে পড়েছি। আর এখন বাজে সন্ধ্যে 7টা, এবার একটু চা খাবো, আর তার সাথে একটু স্ন্যাক্স। চাটা অনিন্দ বানাচ্ছে রান্নাঘরে, ওই রোজ সন্ধ্যাবেলা চাটা বানায়। সো চা স্ন্যাক্সটা খাওয়াবো, তোমাদেরকে দেখাবো ওয়ার্ড্রব। আর অনিন্দা আজকে বানাবে রাতে সিমাইয়ের পায়েস। বানাচ্ছো তো আদৌ? ও ভুলেও গেছে, জানি না বানাবে কিনা, বাট ঠিক আছে সেটাও বানাবে। তো দেখা যাক, আগে একটু চাটা খেয়ে এনার্জিটা সংগ্রহ করে নিই, তারপর অনিন্দর বানানো সিমাইয়ের পায়েস খাবো আজকে রাতে ডিনারের সাথে, অ্যান্ড দেন ওয়ার্ড্রব তো দেখাবোই। তো চলো আগে চাটা খেয়ে নিই।
সো গাইস ফাইনালি একটু এবার ইভিনিং এ ফ্রি হলাম, আর ফ্রি হয়ে আমি এখানে লাইট সেট আপ করেছি একটু আলমারিটা পুরো দেখানোর জন্য, কারণ ওইখানটা আমার লাইট নেই, তাই জন্য একটু আর্টিফিশিয়াল লাইটটা দিলে তোমরা আলমারির ভেতরটা দেখতে পাবে, কারণ এটা আমাদের রেন্টেড ফ্ল্যাট তো, আর এখানে ইন্টেরিয়রের ভেতরে কোনো লাইট লাগাইনি আলমারি, তাই জন্য ভেতরটা ভালো করে দেখা যাবে না, তার জন্য আমি লাইট সেট আপ করে নিয়েছি, কিছুই না তেমন। তো এবার চলো তোমাদেরকে দেখাবো ওয়ার্ড্রপটা, সেকশন বাই সেকশন যাবো, একদম এই দিক থেকে শুরু করবো, দেন আপ টু দ্যাট পুরোটা তোমাদের দেখাবো। তো চলো এবার তোমাদেরকে রিভিল করি আমার ওয়ার্ড্রপ। আবারও বলছি, এমন কিছু বিশাল কিছু না, খুব সিম্পল সাধারণ ওয়ার্ড্রপ, খুব সাধারণ জিনিসপত্র দিয়ে সাজানো, কারণ আমার সত্যি ওরকম সেলিব্রিটির মতো কালেকশন নেই। আর শাড়িও বলতে গেলে আমার 90% শাড়ি সবই কলকাতাতে দমদমের বাড়িতে, মানে অনিন্দর বাড়িতে রয়েছে, আর এখানে 10% মাত্র আমার শাড়ি আছে। তো যেটুকুনি আছে তোমরা দেখতে চাইছিলে তাই তোমাদের দেখাবো। তো চলো, আশা করবো তোমাদের ভালো লাগবে, শেষ অবধি তোমরা দেখো ব্লগটা। সো চলো ফার্স্টে খুলছি এই দিকটা। তো এই যে আলমারির এদিকটা খুললেই প্রথমে দেখতে পাবে পুরো আমার শাড়ির কালেকশন, মানে যেটুকুনি যেটা বললাম যে এই বাড়িতে আমার সম্পূর্ণ শাড়িগুলো নেই, তাই যেগুলো আছে মোট কথা এদিকে সাজানো। আর এদিকটা হচ্ছে সমস্ত ব্লাউজগুলো, পেটিকোট, একটা চুড়িদার পিস যেটা এখনো বানানো হয়নি, আর ব্লেজার্সগুলো হ্যাঙ্গিং করা আছে। তো তোমাদের দেখাই মোট মোট কি শাড়ি আছে। সো এটা রিসেন্টলি আমি পেয়েছি, এই যে তোমাদের বাইরে করে দেখাই, দাঁড়াও। সো প্রথমেই যে এই দুটো শাড়ি দেখছো, এটা রিসেন্টলি আমি পেয়েছি গিফট, এই যে গেছিলাম চেন্নাইয়ে, ওখান থেকে ইনস্টিটিউট থেকে আমাকে দিয়েছে এই সিল্কটা, খুবই সুন্দর। আর এটা তো শাশুড়ি মা দিয়েছিল, আমি দাদার বিয়েতে পরেছিলাম, পুরোটাই কাঁথা স্টিচের এই শাড়িটা। তো এটা ভীষণই আমার একটা পছন্দের শাড়ি। তো এই দুটো রয়েছে আমার ফার্স্ট হ্যাঙ্গারে, চলে গেল ভেতরে, দেখো কিভাবে দেখাচ্ছি আমি তোমাদেরকে। ভালো ভালো শাড়িগুলো আমি সব এরকম হ্যাঙ্গারেই রাখি, কারণ নিচে অনেক সময় ফোল্ড হয়ে যায়। তো এরপরে সেকেন্ড হ্যাঙ্গারে এই শাড়িটা আছে, এটা বের করছি, এটা পরা ছবি আছে, আমি অ্যাটাচ করে দেবো। এটা একটা পুরো ঢাকাই শাড়ি, এটাও নতুন পেয়েছে, এখনো ফলস পিকো কিছুই বানানো হয়নি, এটাও আমাকে ইনস্টিটিউট থেকে গিফট করেছে। প্লাস এদিকেও তারপরে পরাই শাড়ি আছে, এগুলো তোমরা দেখেইছো সবাই এর আগেই ছবিতে বা ভিডিওতে, এটাও দেখেছো সিকোয়েন্সের। আর এটা তো অষ্টমীতে এবছর পরেছিলাম, আমার ফার্স্ট বাংলাদেশের অরিজিনাল ঢাকাই। আর এইদিকে যে দুটো সেকশন আছে দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটা রয়েছে আমার সব রাফ শাড়ি, মানে যেগুলো আমি ধরো ইনস্টিটিউট পারপাস পরে যাই বা খুব সিম্পল শাড়ি। এদিকের গুলো একটু তার থেকে ভালো শাড়িগুলো রাখা আছে। তো এইটা হচ্ছে আমার শাড়ির সেকশন। এদিকে রাখা আছে আমার তিনটে ব্লেজার, একটা পরে গেছে এখানে, ঠিক আছে, হ্যাঙ্গার থেকে, বাট ইয়েস, তিনটে ব্লেজার। এদিকে সমস্ত পেটিকোটগুলো, ব্লাউজ। আর এদিকে এরপরে যে ড্রয়ারটা আছে ফার্স্ট, এই ড্রয়ারটার মধ্যে আমার রয়েছে সমস্ত জুয়েলারিস। আমার এখানে কোনো গোল্ড জুয়েলারিস নেই, সবই আর্টিফিশিয়াল জুয়েলারিসগুলো রয়েছে আর কি, সমস্ত কিছু এরকম পাউচ পাউচ করে আমি রেখে দিই সব কিছু এরকম গুছিয়ে। তো এইগুলো হচ্ছে আমার ডেইলি ওয়্যারের জুয়েলারিস, যেগুলো খুব সিম্পল সিম্পল। আর এদিকে এই বাক্সটার মধ্যে রয়েছে তোমার সমস্ত যেগুলো একটু হেভি হেভি জুয়েলারিস, সেগুলো। তো এটা হচ্ছে আমার জুয়েলারি সেগমেন্ট। এই ড্রয়ারটা কিছুই নেই, এমটি ড্রয়ার। এবার নিচে আসলে এদিকে হচ্ছে আমার মেকআপের কালেকশনস, তোমাদের দেখাই। সো এইটা খুললেই এইদিকে রয়েছে আমার সমস্ত বেসের প্রোডাক্ট। তো দেখলে এখানে সব তোমার ফাউন্ডেশন, কনসিলার, প্রাইমার্স, তারপরে কম্প্যাক্ট পাউডার্স, ঠিক আছে, ডার্মা পাউডার, পাফ, এখানে রয়েছে আরো কিছু কনসিলার্স, এখানেও কনসিলার, ফিক্সিং স্প্রে, মানে সমস্ত বেস রিলেটেড প্রোডাক্টগুলো রয়েছে এইটার মধ্যে। এরপরে এখানে রয়েছে একটা ছোট পাউচ, এর মধ্যে রয়েছে সমস্ত আমার পেন্সিলস, লাইক কাজল পেন্সিলস, লিপ লাইনার্স, সমস্ত পেন্সিলস গুলো রয়েছে এর মধ্যে। তারপরে এই যে ছোট সেগমেন্টটা দেখছো, এটা হচ্ছে আমার সমস্ত লিপস্টিক কালেকশন। তো এখানে হুডা আছে, ম্যাক, স্ম্যাশ বক্স, মিস ক্লেয়ার, প্লাস ওই তোমার লাভ আর্থে ছোট ছোট লিপস্টিক গুলো। তো এইগুলোর কালেকশন হচ্ছে এইখানটায় রয়েছে। এরপরে সেকেন্ড এটা টানলে দেখবে এর মধ্যে রয়েছে ফার্স্ট এই ছোট কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে সমস্ত ব্লাশ অ্যান্ড হাইলাইটার। তো এখানে হুডা বিউটি, ববি ব্রাউন, ম্যাক, সুইস বিউটি,
কে বিউটির, এগুলো সব ব্লাশ অ্যান্ড হাইলাইটার রয়েছে। আর এইদিকে রয়েছে আমার পুরো আই কালেকশন। তো এখানে রয়েছে আই শ্যাডোজ, হুডা বিউটি, মরফি সব রয়েছে তলায় তলায়। আইব্রো প্যালেটস, ছোট প্যালেটস, প্রচুর ল্যাশেস, মাস্কারা, কাজলস, এটা একটা ল্যাশই। তো এইগুলো রয়েছে আমার এই কম্পার্টমেন্টটাতে। আর এদিকটা হচ্ছে হচপচ কালেকশন, মানে এর ভেতরে রয়েছে প্রচুর নেল রিমুভার, এটা আমার দাঁত ব্যথার ওষুধ। তারপরে এখানে প্রচুর ব্যাগস রয়েছে যেগুলো আমি যখন ট্রাভেল করি তখন ক্যারি করি। অ্যান্ড এখানে এই যে তোমার ফুলের কাঁটা এইসব রয়েছে। এটা পুরো হচপচ সেকশন। অ্যান্ড ব্রাশেসগুলো এইভাবে রাখা আছে, ঠিক আছে, ওগুলো ক্লিন করতে হবে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। তো এটাই হচ্ছে আমার আলমারির ফার্স্ট সেগমেন্ট। আর এই কোনায় রয়েছে ব্যাগসের আমার খুব একটা কালেকশন নেই, ওইটুকুনি রয়েছে যা রয়েছে। তো এটা হয়ে গেল আমার ফার্স্ট আলমারির পার্ট। এটা হচ্ছে আলমারির পার্ট 2, যেটা সমস্ত এইভাবে গোছানো। সো ফার্স্ট ওপরের কম্পার্টমেন্টে রয়েছে যেগুলো আমি জন্মেও পরি না, ঠিক আছে। তো এইসব জামাগুলো যেখানে এখানে দেখছো, এগুলো একদমই পরা হয় না, এদের ছোট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, বা এত পরেছে আর ভাল লাগছে না, তো ওগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছি। লেহেঙ্গা যেটা আমি বুলটির বিয়েতে পরবো, বুলটিকে যারা চেনো না, আমার বোন হয়, তো ওর বিয়েতে যখন পরবো তার জন্য এটা কেনা আছে, তো এটা এখানে রাখা আছে। সোয়েটার্স যেগুলো এখন আর লাগবে না, তো এটা হচ্ছে আমার ফার্স্ট উপরের কম্পার্টমেন্ট। এদিকে রাখা আছে যেগুলো আমার ডেলি ইউজের কুর্তি, মানে আমার অফিস যেতে গেলে যেগুলো লাগে, এখানে সমস্ত কুর্তি, লেগিংস। অ্যান্ড এদিকে আছে লখনৌ চিকেনের সব কুর্তিসগুলো। তো এগুলো হচ্ছে আমার ডেলি ওয়্যারের কুর্তি, লেগিংসগুলো রাখা আছে এখানে। এখানে রাখা আছে আমার বাড়িতে পরার, মানে এভরিডে পরার যে জামা কাপড়গুলো থাকে, প্যান্ট, শর্টস, বাড়িতে পরা চুড়িদার, ম্যাক্সি, এগুলো সব রাখা আছে এই কম্পার্টমেন্টটাতে। সব থেকে যদি আমার আলমারিতে কোনো একটা পার্ট নোংরা বেশি হয় সেটা হচ্ছে এই কম্পার্টমেন্টটা, কারণ রেগুলার নিতে যেতে এত সেট করে রাখা সম্ভব হয় না, ঠিক আছে। আচ্ছা, এইদিকে রাখা আছে কিছু ভালো ভালো কুর্তিস, যেগুলো একটু তোমার মানে অফিস ছাড়া একটু হাটকে পরে যাওয়ার জন্য সেগুলো। অ্যান্ড ওদিকে রাখা আছে ওয়েস্টার্ন ড্রেসেস, যেগুলো আমি ওয়েস্টার্ন খুব কম পরি, তার জন্য পিছনে ঢোকানো আছে। তো এটা হচ্ছে আমার সেগমেন্ট। দেন এদিকের যে সেগমেন্টটা দেখছো এই জায়গাটায়, এখানে রয়েছে আমার সমস্ত প্যান্টস অ্যান্ড শার্টস, মানে অফিসে যে ফর্মাল পরে যেতে হয় সেগুলো পুরো প্যান্টস অ্যান্ড শার্টসগুলো রয়েছে এই কম্পার্টমেন্টটাতে। আর লাস্টের এটাতে হচ্ছে র্যান্ডম, প্রচুর ব্যাগস আছে, আমার বিয়ের অ্যালবাম আছে, দেন রুমাল, মানে র্যান্ডম জিনিসপত্র ঢোকানো আছে। আগেই বলেছি কোনো সেলিব্রিটি মার্কা ওয়ার্ড্রপ কিছুই না, খুবই নর্মাল সাধারণ মানুষের একটা ওয়ার্ড্রপ। আর এদিকে রয়েছে আমার কিছু ইম্পর্টেন্ট ওই আবার ব্যাগ, মানে সত্যি দেখো কত ব্যাগ, আর তার সাথে কিছু বিলস অ্যান্ড এগুলো র্যান্ডম চিজ এখানে ঢোকানো আছে, সানগ্লাসেস এগুলো। আর এটা আমার ইনার গার্মেন্ট, এটার দেখাচ্ছি না, বাট ইয়েস ইনার ওয়্যার্স জিনিসগুলো এখানে ঢোকানো আছে। সো এই হচ্ছে আমার আলমারি, দ্যাটস অল, ডান। কি কেমন লাগলো ওয়ার্ড্রপস? বলেছিলাম খুব সিম্পল, সাধারণ। তোমাদের অনেকেরই আমি বলেছিলাম কমেন্টেও যে দেখো আমার খুব সিম্পল, আমার অত ওরকম কালেকশন নেই যে বিশাল দেখানোর মতো। বাট তোমাদের অনেকেরই কেন জানি না মনে হয় যে আমার মনে হয় প্রচুর কালেকশন আছে, প্রচুর সেলিব্রিটি মার্কা একদম ওয়ার্ড্রপ। বিশ্বাস করো আমি খুব সাধারণ, খুবই সাধারণ একটা মানুষ। তো ইয়েস, এটাই হচ্ছে আমার ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে আমার দুনিয়া জামা কাপড়ের, আমি এদিক ওদিক করে পরি। আর এমনও না যে একটা জামা একবার পরার পর আমি পরি না, তোমরা দেখবে প্রচুর রিপিটেশন আছে আমার জামার, কারণ এইগুলো সাধারণ ব্যাপার, মানে কি বলবো আমি জানি না, আমি তোমাদেরই একজন। সো জাস্ট ইউটিউব করি, মানে এমন না যে আমি কোনো সেলিব্রিটি হয়ে গেছি। তো যাই হোক, এই সাধারণ ওয়ার্ড্রপ, আশা করবো তোমাদের ভালো লাগবে, তোমাদের মনস্কামনা আমি পূর্ণ করেছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো আমার ওয়ার্ড্রপ। এত গোছানো দেখছো, এটাও ভিডিওর জন্য, এত গোছানো থাকে না, বিশ্বাস করো, ওটাই রিয়ালিটি। ভিডিও করছে বলে আজকে ভদ্র শুভভাবে গোছানো, তাই জন্য দেখালাম। নাহলে এটা যদি নর্মাল দেখতে তাহলে তোমরাও হার্ট ফেল করতে, আমার মা তো মানে পাগল হয়ে যেত, কারণ আমার মা প্রচন্ড আলমারি গোছাতে ভালোবাসে। আর যদি দেখে আমার আলমারি হাটকানো চটকানো তাহলে তো একদম গেল, কারণ ছোটবেলা থেকে কোনো দিন আমি আলমারি গুছিয়ে রাখতে পারি না। অনিন্দর আলমারিটা দেখলো তো আর একটা কেলেঙ্কারি, এরকম করে দরজাটা খুলবে দেখবে হুড়ুড় করে জামাকাপড় পড়ে যাচ্ছে সব, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমার ওয়ার্ড্রপ কালেকশন, ডান।
সো গাইস, দেখতে দেখতে আজ অনেক রাত হয়ে গেল। আমি ব্লগ শেষ করে তারপরে একটা মেকআপ টিউটোরিয়াল শুট করলাম, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই লুকটা, এটা একটা সামার স্পেশাল মেকআপ লুক। যারা বিবাহিতা তাদের জন্য, তারা যখন কোনো বিয়ের পর গরমের মধ্যে যখন ইনভিটেশন আসবে বা সিম্পল কোনো ফ্যামিলি গ্যাদারিং এ কিভাবে সেজে যাবে সেটা নিয়ে একটা টিউটোরিয়াল। প্লাস তোমাদের জন্য মানে গরমকালের বিয়ের বাড়িতে কি করে একটা খুব ইজি ট্রান্সফার প্রুফ মেকআপ করবে সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আসতে চলেছে আমার চ্যানেলে। বাট যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে এবং নতুন নতুন প্রচুর কন্টেন্টে। তাই তাড়াতাড়ি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে রাখো আমার চ্যানেলে, তাহলে নতুন কিছু আসলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সো ইয়াস, দ্যাটস অল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।